পূজা ডেইলি লাইফ ব্লগ। তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তার জন্য কি করতে হবে, ভিডিওটা একটু স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। তো চলো আজকে আমি কি নিয়ে বসে পড়েছি। আজকে এখানে আছে একটা মাটির থালা, মাটির গ্লাস আর মাটির হাঁড়ি, আরো কিছু কিছু বাটি আছে, বাট ওগুলো পরে দেখাবো তোমাদেরকে। তো এইগুলোর কাজ আমি আগে বলে দিই। তো এইগুলো আমি এখন ড্র করব আর সুন্দরভাবে একটা কলকা করব। এটা হচ্ছে রাজার জন্মদিনের জন্য আমি স্পেশাল ভাবে তৈরি করছি। তো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো এটা শুরু করে নিই। তো থালাটা এখানে আমি অলরেডি আগে থেকেই ধুয়ে নিয়েছি। তো প্রথমে এখানে হচ্ছে জল দিয়ে একটু থালাটাকে ভিজিয়ে নেবো। তো দেখো এখানে আমি একটা তুলির সাহায্যে আর কিছু জল নিয়ে থালাটাকে আগে ভিজিয়ে দিচ্ছি। যে লাল যে কালারটা, এইটা দিয়ে আমি পুরো থালাটাকে কভার করব। তো চলো আগে করে নিই। তো এইটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা, দেখা যাক কমপ্লিটটা কেমন হয়। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। থালাটার মধ্যে এক কোট রং লাগানো হয়ে গেছে আর থালাটা আমি ছাদেতে দিয়ে এসেছি শুকোতে। তো থালাটা ভালোভাবে শুকাক, তারপরে সেকেন্ড কোট লাগিয়ে তারপর ওর মধ্যে ডেকোরেশন করব। এরপর আর এক কোট রং করে তার মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন আমি করতে পারি। তো এখানে আমার থালাটা পুরোপুরি রং করা হয়ে গেছে। থালা, হাঁড়ি আর এখানে গ্লাস, এই সব কটা আমি পুরো রেড কালার দিয়ে একদম কভার করে নিয়েছি। এরপর এর ওপর কলকা করব। এবার চলো এর ওপর কলকা করি আর কতটা কি করতে পারি তোমাদেরকেও দেখাবো। সাদা কালারটা দিয়েই আমি কলকাটা করব আর তার জন্য 000 তুলি আমিও নিয়ে নিয়েছি। তো চলো সবার প্রথমে এখানে একটা এস টাইপ কলকা আমি করে নিয়েছি। ফার্স্ট টাইম এটা আমি করছি, তো কোনো রকম ভুল হলে সেটা আমাকে বলো, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, আমার পরে জন্মদিনটা ছিল 29শে জানুয়ারি। এখনো এই অবধি কমপ্লিট হয়েছে, এখনো প্রচুর প্রচুর কাজ বাকি আছে। তো এই অবধি আমি এখনো কমপ্লিট করতে পেরেছি। চলো ডিজাইনটা আমি আরও তোমাদের কাছ থেকে দেখাই, আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, কারণ এই ডিজাইনটা আমি আমার পুরো মনের মতন করে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি একটু বাজারের দিকে। তো ওখান থেকে কটা মাটির বাটি কিনবো। মাটির থালা, গ্লাস, হাঁড়ি তো দেখিয়ে দিয়েছি, বাট বাটিগুলো এখনো কেনা হয়নি, ওগুলো কিনতেই আমরা বেরিয়ে পড়েছি। মাটির দোকানে গিয়ে দেখলাম বাটির কালেকশানগুলো কতটা সুন্দর, তো ওখান থেকে আমরা 4টে বাটি নিয়ে নিলাম। এই 4টে বাটি কিনে নিয়ে এসেছি। দুটো এরকম সেট নিয়েছি আর দুটো এরকম নিয়েছি। তুমি কিছু বলবে? তুমি কি করবে? ও বাটিগুলোকে ধরার চেষ্টা করছে। না, এটা ধরে না। তুমি কিছু বলবে? এদিকে তাকিয়ে কথা বলো, এদিকে বলো। গ্লাসটা আমি এখন পুরোপুরি রং করব। এই গ্লাসটা, এই বাটিটা, আরো বাটি আছে, বাট এটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি বাটিটা ডিজাইন করছি। আর এই হাঁড়িটা, এগুলো আমি এখন রং করব। তো সবার আগে বাটিটা দিয়ে শুরু করছি। থালাটার যে আমি ডেকোরেশনটা করেছি ওটা মানে খুবই হেভি একটা ডেকোরেশন করেছি, যার জন্য বাটিগুলো আমি কোনো রকম হেভি ডেকোরেশন করব না, সিম্পলের মধ্যেই রাখবো। তো সিম্পল আমি একটা এখানে কলকা করছি। যে 4টে বাটি আমি কিনেছিলাম তার মধ্যে 3টে বাটি আমার কলকা করে কমপ্লিট করা হয়ে গেছে, আর একটা বাটি আমি রেখে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখিয়ে আমি কলকাটা করব। তো এখানে আমার বাটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরকম আমি আরো বাটি তৈরি করে নিয়েছি। এই যে বাটিগুলো এখন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্লাসটা রেডি করব। তো চলো গ্লাসটা কিভাবে রেডি করছি সেটাও দেখাচ্ছি। তো এখানে আমার গ্লাসটা পুরো রেডি হয়ে গেছে। আমি একটা সিম্পলের মধ্যে কলকা করেছি। তো এবার চলে যাব হাঁড়িতে। তো চলো হাঁড়িটা এবার করি। দুটো হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি আমার অলরেডি রেডি করা হয়ে গেছে আর একটা হাঁড়ি আমি রেডি করছি। তো বাটির কলকাগুলো দেখো, আমি একটা সিম্পল কলকা করেছি।
এটা ছিল আজকের বার্থডে বয়ের পুরো থালা সেট। তো সেটটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এরকম তোমরা কারা কারা আছো যে তোমাদের নিজেদের বড়দের জন্মদিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য এরকম ডেকোরেশন করে বরমশাইকে গিফট দাও। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি বার্থডে বয়ের জন্য কেক কিনতে। তো তোমাদেরকে গিয়ে দেখাবো কোন কেকটা নিচ্ছি। তো চলো। কোনো দিকে না তাকিয়ে আমরা সিধে গেলাম মিয়ামোড়ে। মিয়ামোড় থেকেই আজকের কেকটা আমরা নেবো। এসে গেছি মিয়ামোড়ের সামনে। তো চলো ভেতরে ঢুকি আর কি কেক নিই চলো সেটাও তোমাদের দেখাই। তো এখানে প্রচুর কেকের অপশান ছিল, কোন কেকটা নেবো ঠিক করতে পারছিলাম না। তারপর আমি আমার বর্মশাইকে জিজ্ঞাসা করলাম যে কী রকম কেক নেবো বা কোন কেকটা নেবো। তারপর বর্মশাই আমাকে একটাই কেকের নাম বললো, সেটা হলো ব্ল্যাক ফরেস্ট, কারণ ও ব্ল্যাক ফরেস্ট খেতে খুব 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 ভালোবাসে। তো ব্যাস দেরি না করে ঝটপট বর্মশাইয়ের জন্য নিয়ে নিলাম ব্ল্যাক ফরেস্ট। এখানে এই যে বাবা বসে আছে, বাবার ছেলে কেক কাটবে বলে, কিন্তু কন্টিনিউ বাবা বাবা করে যাচ্ছে, মানে বাবাই কেকটা কাটবে। আমি কাটবো হ্যাঁ। খুদা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আমার ছিল না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার গিফট। থ্যাংক ইউ। রাখো বের করো আমার হাতে দাও। এই যে আজকে হচ্ছে বার্থডে বয়ের গিফট, চিকেন কারি পাঞ্জাবি। ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো সকালবেলা আমরা উঠে পড়েছি, এবার উঠে আমরা ব্রাশ করে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে ব্লগটা দেখবে, কি কি করব বা রান্না কি কি হবে সমস্ত কিছু আমি এই ব্লগেই দেখাবো। তো ব্লগটা পুরোপুরি কন্টিনিউ করবে। এখানে পায়েস হচ্ছে, পায়েস করা শুরু হয়ে গেছে। তো এখন এখানে বর্মশাই টিফিন করছে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। তো এখানে এখন চলছে খাসির মাংস ম্যারিনেট করা চলছে, সমস্ত কিছু মশলা দিয়ে এখন ম্যারিনেট চলছে। তো আমি এখন পেঁয়াজ কাটছি, আলু কাটা হয়ে গেছে। তো এরপর রান্না চাপবে, তার আগে আমি জোগাড়গুলো করে নিচ্ছি। সব টুকিটাকি জোগাড়গুলো বাকি আছে, ওগুলো আগে করে নিই, তারপরে রান্নাটা বসাবো। সব জোগাড় করা হয়ে গেছে, আলু এগুলো সব ভাজা, এইগুলো হচ্ছে মাংসের সমস্ত কিছু জোগাড়। তো দেখো কি অবস্থা। তো এই অবস্থা হয়ে যায় আমি রান্না করলে, তারপর রান্না টান্না করার পর আবার গুছিয়ে রাখি। প্রথমেই আগে ভাজা দিয়ে শুরু করছি। আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, করলা ভাজা, সমস্ত কিছু ভাজা আগে করে নিচ্ছি। এগুলো সব করার পর এক এক করে প্রতিটা রান্না আমি বসাবো। এখানে পোলাও বসে গেছে, আর এখানে মাটন কষা হচ্ছে। এখানে খাসির মাংস কষা চলছে, এখন মাংসটা দেখাও। তো এখানে পরে যখন ভিডিওটা আমি এডিট করছিলাম তো মাংসটা দেখে আমার খুবই লোভ লাগছে। এরকম খাসির মাংস কষা দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো আরোই। তো তারপর আমি এক এক করে প্রতিটা খাবার সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। আর ডেকোরেশনের জন্য কিছু কুচো ফুল আমি রেখেছিলাম, ফুলের মালা আমি কিনে এনেছিলাম মার্কেট থেকে। তো কুচো ফুল দিয়ে সুন্দরভাবে আজকের ডেকোরেশনটা পুরো করে দিচ্ছিলাম। তো বার্থডে স্পেশাল স্পেশাল মেনুগুলো তৈরি হয়ে গেছে। কি কি মেনু তৈরি হয়েছে তোমাদেরকে আমি সব দেখাই। এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে খাসির মাংস, এটা চাটনি, দই, মিষ্টি, পায়েস, স্যালাড, পোলাও করেছি, আলু ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা, আছে একটু মিষ্টি মানে ডেয়ারি মিল্ক, আর কোল্ড ড্রিঙ্কস।
আমার বউ 3-4 দিন ধরে প্ল্যান করে এই সমস্ত খাবার আজকে সকাল থেকে রান্না করেছে। আর এই যে ডেকোরেশনগুলো দেখছেন আপনারা বিভিন্ন বাটির ওপরে, থালার ওপরে, এই ডেকোরেশনগুলো কিন্তু 2 দিন ধরে অনেক কষ্ট করে এই ডেকোরেশনগুলো করা হয়েছে। তো এবার তুমি কি বলতে চাও বলো। তো খাবারগুলো দেখে মনে হচ্ছে খুব টেস্টফুল হবে, সেই জন্য অনেক থ্যাংক ইউ যে এত কষ্ট করে এত কিছু করার জন্য। আর মোস্ট ওয়েলকাম। তো তোমরা শুনতেই পেলে কি বললো, ও সমস্ত কিছু আমার বর্মশাইয়ের জন্য রান্না করেছি, এবারও টেস্ট করবে আর কীরকম খাবারগুলো হয়েছে সেগুলো তোমাদের জানাবে। তো বর্মশাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সকাল থেকে এত কিছু রান্না করেছি, এবার টেস্ট করছে, তারপরে বলবে যে কেমন হয়েছে। লাস্টে তোমাদের আমি রিভিউ দেবো যে খাবারগুলো কেমন হয়েছে। তো আমার বর এখন অনেস্ট রিভিউ দেবে যে কোন খাবারটা সব থেকে ওর বেশি ভালো লেগেছে। তো চলো বর্মশাইকে জিজ্ঞাসা করে নিই যে কোন খাবারটা সব থেকে বেশি ভালো হয়েছে। বর্মশাই, কোন খাবারটা বেশি ভালো হয়েছে? খাবারগুলো তো মোটামুটি সবই ঠিক ছিল, সব থেকে বেশি ভালো লেগেছিল পোলাওটা খুব ভালো লেগেছে খেতে। মাংসটা অ্যাভারেজ, হ্যাঁ। চিংড়ি মাছের মালাইকারিটাও মোটামুটি ভালো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও। আজকের মতন টাটা।